কেউ একজন নতুন অভিনয় করতে আসছে, তার সবার প্রথম কি করা উচিত? কারণ তোমার পয়েন্ট অফ ভিউ থেকে সেটা কি হতে পারে? দেখো, ওখানে টম হ্যাঙ্কস বলছে যে অ্যাক্টিং ইজ আ স্ট্রেঞ্জ প্রফেশন where you behave naturally under completely unnatural circumstances. এই ইনস্টিটিউটটা যতদূরই যাক বা না যাক, কেউ তোমাকে আঙুল দেখে বলতে পারবে না যে এই লোকটা ডিসিভ করেছে আমাদের। এটা আমি জানি, এবং দিস ক্যান টেক ইউ এ লং ওয়ে। এবং আমি সেই কারণে আমি তোমার পাশে ডেফিনেটলি আছি। ডিরেক্টরসরা, প্রডিউসার্সরা তারা চায় নতুন ফেসে, তো ডিমান্ড একদম, এবং নতুন ফেস মানেই যে হিরো হিরোইন নট নেসেসারিলি ক্যারেক্টার অ্যাক্টিং ওয়ার্কশপের কাজটাই হচ্ছে সবাইকে ইনভলভ করানো। কারণ অভিনয় তো ছোট ছোট অনেকগুলো দিক আছে। চোখকে কীভাবে ইউজ করা, হাতকে কীভাবে ইউজ করা, ক্যামেরা কীভাবে নেওয়া, হাজারটা জায়গায়। জাস্ট কয়েকটা হ্যাঁ বলো। এই যে আজকে যে ওয়ার্কশপটা করালে কেমন লাগলো? এবং আশা করি অনেকে এসছে হ্যাঁ, যারা অনেক নতুন। আমার মনে হয় 23 জন, না 23 না 24 জন এসেছিল। 24 জন এসেছিল, হ্যাঁ হ্যাঁ। 24 জনটা কিন্তু খুব, মানে একটা ওয়ার্কশপের জন্য 24 থেকে 30, মানে 25 থেকে 30 এটা খুব আইডিয়াল একটা নাম্বার। কারণ এর থেকে কম হলে এই যে একটা গ্র্যান্ডার তৈরি হয় না, যেখানে অনেকগুলো মানুষকে নানান রকমভাবে ইনভলভ করানো যায়, নানান ছোট্ট ছোট্ট জায়গা দিয়ে ওদেরকে পার্টিসিপেট করানো যায়, সেটা এর থেকে কম হলে একটু ভাগা হয়ে যায়, ভাগা লাগে। আবার এর থেকে বেশি হলে সবাইকে এই লিমিটেড একটা টাইমের মধ্যে সবাইকে ইনভলভ করাটাও ডিফিকাল্ট হয়। আর ওয়ার্কশপের, অ্যাক্টিং ওয়ার্কশপের কাজটাই হচ্ছে সবাইকে ইনভলভ করানো। কারণ অভিনয় তো ছোট্ট ছোট্ট অনেকগুলো দিক আছে। চোখকে কীভাবে ইউজ করা, হাতকে কীভাবে ইউজ করা, ক্যামেরা কীভাবে নেওয়া, হাজারটা জায়গায়। জাস্ট কয়েকটা এক্সাম্পল। সেখানে সবগুলো স্টুডেন্টকে ইউজ করা, ওদেরকে ইন্টারেস্ট গ্রো করানো, সেই ব্যাপারটার জন্য দিস ইজ এ ভেরি গুড নাম। এটা খুব ভালো হয়েছে। তো আরেকটা ব্যাপার হয় না যে অনেকেই, আমি এটা মানে নর্মালি আমি এটা জিজ্ঞাসা করি যে ধরো আমাদের তো নানান রকম জায়গাতে কাস্টিং হচ্ছে, তো সেই কাস্টিং করতে গিয়ে না অনেককে আমরা দেখেছি যে আমার না শেখার দরকার নেই, ঠিক আছে? এটা কি মানে ঠিক? এটা না, ঠিক তো নয় আসলে। কি এটার কিন্তু এটার পেছনে একটা কারণ আছে। যারা অভিনয় দেখে, সিনেমায় অভিনয় দেখে বা নাটকে অভিনয় দেখে, শুধু অভিনয় দেখে অভিনয় করার একটা ইচ্ছে তৈরি হয় প্রাণে, তাদের একটা থট মাথায় যেটা আসতে পারে, এবং অনেক ক্ষেত্রেই যে কারণে লোকে ভাবে যে শেখার কিছু দরকার নেই, সেটা হচ্ছে যে আমি তো আমার বাড়িতে যখন ঝগড়া হয় আমি ঝগড়া করছি, খুব ন্যাচারালি ঝগড়া করছি। যখন খুব আনন্দ হয় ন্যাচারালি আনন্দ করছি। কারোর সঙ্গে যদি খুব বচসা হয় বা কাউকে খুব ভালোবাসছি বা খুব দুঃখ হচ্ছে, অভিমান হচ্ছে, সবই তো আমি খুব ন্যাচারালি করছি। এই জিনিসটাই তো অভিনয়তে পর্দায় লোকে করছে। তাহলে শেখার কি আছে? আমি তো রিয়েল লাইফে আই এম বিহেভিং অ্যাজ অ্যান অ্যাক্টর, ক্যামেরার সামনে সে বিহেভটা করে দেবো। শুধু পাঠ মুখস্থ, হ্যাঁ মুখস্থটা একটা করা দরকার, এছাড়া আবার কি শেখার আছে? এই কারণে অনেকে ভাবে যে অভিনয়তে শেখার কিছু নেই। এটা কি আদৌ সত্য যে সত্যি শেখার নয় বটে? সত্য তো নয় বটে, সত্য নয়। কারণ হলিউডের একজন অ্যাক্টর টম হ্যাঙ্কস, হ্যাঁ, টম হ্যাঙ্কসের একটা ইন্টারভিউ দেখছিলাম। ওখানে টম হ্যাঙ্কস বলছে যে অ্যাক্টিং ইজ আ স্ট্রেঞ্জ প্রফেশন where you behave naturally under completely unnatural circumstances. মানে তুমি স্বাভাবিকভাবে বিহেভ করছো। অভিনয় এমনই একখানা প্রফেশন যেখানে তুমি খুব স্বাভাবিকভাবে বিহেভ করছো, কিন্তু তোমার সিচুয়েশনটা, তোমার পারিপার্শ্বিক সিচুয়েশনটা একেবারেই স্বাভাবিক নয়। মানে মনে করুন তুমি আর আমি এই ঘরে একা গল্প করছি, এই ঘরে কেউ নেই, আমরা আড্ডা মারছি, এখানে তো কেউ নেই কোথাও, আমাদের এই কথোপকথনটা সম্পূর্ণ স্বাভাবিক। এবার আমি ভাবতেই পারি যে আমাকে বলা হলো যে ঠিক এই জিনিসটা আমাকে অভিনয় করতে হবে, আমি বললাম কোনো ব্যাপার নেই। কিন্তু যখন আমি অভিনয় করছি তখন এখানে সামনে ক্যামেরা, এদিকে একজন রিফ্লেক্টর ঠিক মাটির তলে উবু হয়ে একটা রিফ্লেক্টর ধরে আছে, এখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ওখানে একজন দাঁড়িয়ে ইয়ে লিখছে, ওখানে একজন করে বলছে এ স্যান্ডিদা একটু ডান দিকে, ব্যাস এবার ঠিক আছে, লাইটটা ধরতে হবে, টেকনিশিয়ান, ওখানে সাউন্ড, ক্যামেরা, হ্যানা ত্যানা, আমার এখানে একটা লেবেল বোঝা আছে। সবে মিলে সিচুয়েশনটা তো তোমার আমার এই নিভৃতে বসে আড্ডা মারছি যে সেটা তো নয়। তার মানে তোমার আমার নিভৃতে বসে আড্ডা মারাটা একটা যে ন্যাচারাল সিচুয়েশন, এই ন্যাচারাল সিচুয়েশনটা একেবারে নেই, কমপ্লিটলি আনন্যাচারাল সিচুয়েশন। সেখানে ক্যামেরা বন্দি হচ্ছে কিন্তু আমরা দুজনেই। একদম এই সিচুয়েশনটা মাথায় রেখে আমাদের অভিনয় করতে হচ্ছে, আমাদের ন্যাচারাল সিচুয়েশনটা তুলে আনতে হচ্ছে। এটার মধ্যে তো হাজারটা জিনিস শেখা আছে, অসংখ্য জিনিস শেখা আছে। বিশেষ করে একটা চরিত্রর যে ইমোশনগুলোকে, সেই ইমোশনগুলোকে আমার নিজের ইমোশন করে নেওয়া। কারণ আমি যদি নিজে সেই ইমোশনগুলো নিজে না ফিল করতে পারি, তার অনুভূতিগুলো যদি আমি নিজের অনুভব
অনুভূতি হিসেবে না প্রকাশ করতে প্রকাশ পারি, করতে তাহলে পারি। তো ব্যাপারটা অভিনয়তে খুব বিশ্বাসযোগ্য হবে না, মেকি লাগবে, ফেক লাগবে, আড়ষ্ট লাগবে। সেইটার মধ্যে অনেক শেখার কিছু আছে, অনেকটা শেখার আছে, যে আমি আমার কিভাবে কল্পনা শক্তিকে ব্যবহার করবো হ্যাঁ। ফিল করার জন্য, সেই ফিলিংটা নিজের মধ্যে এনে কিভাবে প্রজেক্ট করবো, এরকম নানান নানান জায়গা আছে। কমেডি অ্যাক্টিং এর টাইমিং একটা ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সে তো আছেই, ধরো অসংখ্য অসংখ্য জায়গা আছে। অসংখ্য জায়গা আছেই। তো এমন তোমার কখনো মনে হয়েছে যে ধরো যে তুমি অভিনয় করছো, হুম। ঠিক আছে, তো অভিনয় করতে করতে যে কোনো একটা চরিত্র করলে তুমি, হুম। চরিত্র করতে করতে কি হয়, তুমি একদম ওটাতে ঢুকে গেছো, হুম। কিছু সময়ের জন্য কেউ যদি তোমার ডাকে, হুম। এমন কখনো হয়েছে যে হ্যাঁ ও আচ্ছা, না মানে তুমি বোঝাতে বলছো আমি, পেরেছি না না ব্যাপারটা? না আমি, তুমি কি এটা বলছো যে আমি অ্যাকচুয়ালি অভিনয় করছি, আমার পার্ট বলছি, সেই সময় একজন যে কিনা চরিত্র নয় সে হঠাৎ ফ্লোরে ঢুকে পড়ে বা হোয়াটএভার আমাকে ডাকছে বাইরে থেকে, এরকম কিছু বলছো? না মানে তুমি কোনো একটা অভিনয়কে তুমি করছো, কোনো একটা চরিত্র করছো, আচ্ছা, যে সে- ডাকছে সেও চরিত্রের মানে সেই প্লটেরই অংশ। সে যে কেউ হতে পারে। না না আমি বুঝতে পারছি, কিন্তু সে কি ওই স্ক্রিপ্টের মধ্যে আছে সে? না সে হয়তো স্ক্রিপ্টের মধ্যে নেই, তাহলে কিভাবে হয়তো আসছে? তোমায় কেউ ডাকতে আসছে, বা হয়তো তুমি বললে যে আমাকে একটু কফি দেবে, সে হয়তো তুমি আধ ঘন্টা আগে বলেছো যে ও আমাকে আধ ঘন্টা তাহলে পরে। আমি যেটা আগে বললাম সেটাই তো ঠিক, যে সে অ্যাকচুয়ালি অভিনয়টার মধ্যে নেই, সেই অভিনয়টার স্ক্রিপ্টের মধ্যে মধ্যে নেই। নেই, হ্যাঁ। আমি অ্যাকচুয়ালি না, এটা কখনো হয় না। এটা করলে যে কফি দিতে আসছে সে এত বকুনি খাবে ডিরেক্টরের কাছে যে হ্যাঁ। সে তার অবস্থা খারাপ করতে হবে। এটা কখনো হয় না, আচ্ছা, এটা ইউজুয়ালি হয় না, এটা ইউজুয়ালি হয় না। যদি না এমার্জেন্সি হয়, মনে করো আমি, ভগবান না করুক, আমি অভিনয় করছি, হঠাৎ আমার কোনো সহ অভিনেতা, কো অ্যাক্টর, সে হয়তো আমাকে অভিনয়, তাকে চেনে আমার বাড়ির লোক, আমি অভিনয় করছি, সে হয়তো তার নাম্বারটা আমার বাড়ির লোক চেনে, সে হঠাৎ একটা কোনো খারাপ সংবাদ দিচ্ছে, ভগবান না করুক, খুব এমার্জেন্সির একটা কিছু বলছে যে ইমিডিয়েটলি আমার যেতে হবে, সেখানে এ জানে যে কতটা এমার্জেন্সি, সেখানে ও সিচুয়েশনটার কথা না ভেবে ইমিডিয়েটলি সঙ্গীত তোমাকে বাড়িতে এক্ষুনি আসতে হবে, বা বড় জোর ডিরেক্টরকে বলে যে অমুকদা স্যান্ডাকে ছাড়তে হবে, তোমার বাড়িতে এই অবস্থা আছে। কিন্তু এটা হ্যাজ নাথিং টু ডু মাচ উইথ অ্যাক্টিং এর শেখা, মানে অভিনয় শেখার সঙ্গে এর কোনো যোগ কোনো এটা আমার যোগ একটা নেই। Just আমি ঘটনা- এটা জিজ্ঞাসা করলাম। হ্যাঁ হ্যাঁ, এরকম ঘটনা সাধারণত ঘটে না, এবং ঘটলে এটাই হবে, যদি সত্যিকারের এমার্জেন্সি হয় তাহলে তো সেটা হবে। তো তুমি তুমি তো অনেক দিন, বহুদিন থেকে হুম। তোমার অভিনয় যাত্রা, তো অনেক বহুদিন থেকে তোমার পরিচিতিও বেশ প্রচুর, সেটা আমি জানি না। হ্যাঁ, না, প্রচুর রয়েছে। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে ধরো যে কেউ একজন নতুন অভিনয় করতে আসছে, হুম। তার সবার প্রথম কি করা উচিত? এই প্রশ্নটা আমি যদি সত্যি সত্যি উত্তর দিই, খুব ডিফিকাল্ট উত্তর দিই, কেননা তার কি করা উচিত, কারণ তোমার পয়েন্ট অফ ভিউ থেকে সেটা কি হতে পারে? দেখো, যারা newcomer, যারা আসছে। সাধারণত যাদেরকে অভিনয় করতে যারা ডাক পায় অভিনয়ে, হুম। সাধারণত মানে আমি 90%-এর বেশি 95% বলবো, হুম। তারা ডাক পায় ইদার থ্রু সাম অ্যাক্টিং ইনস্টিটিউট অর থ্রু সাম থিয়েটার গ্রুপ। হুম। সাধারণত সেটাই হয়। ইনফ্যাক্ট আমাদের বেশিরভাগ এখন যারা সিনিয়র অ্যাক্টার্স, যারা ক্যারেক্টার রোলস করছে, অসাধারণ অভিনয় করে, বহু বছর ধরে তারা দাপিয়ে আসছে, তারা বেশিরভাগ কিন্তু তোমার এই থিয়েটার থেকে আসছে, কেননা তাদের সময় অ্যাক্টিং স্কুল বা অ্যাক্টিং ইনস্টিটিউটের অতটা বলবালা ছিল না। এখন অ্যাক্টিং স্কুল অনেক তৈরি হচ্ছে, অনেক কেননা ন্যাচারালি অভিনয় করার মানুষও বাড়ছে, অভিনয় করার আকাঙ্ক্ষা যাদের, তাদের সংখ্যাও বাড়ছে, অভিনয় করার স্কোপও বাড়ছে, নানান টেলিভিশন চ্যানেল হচ্ছে, ওটিটি প্ল্যাটফর্ম, হ্যানা তেনা সবই মিলে। আগেকার দিনে যে শুধু সিনেমা ছিল, এখন তো সিনেমা আবদ্ধ নয়, অভিনয়ের নানান জায়গা আছে, যে কারণে ন্যাচারালি অনেক জায়গা তৈরি হচ্ছে। তো সেইখানে আমি বলবো যে হয় কোনো ভালো থিয়েটার গ্রুপে জয়েন করা, বা কোনো ভালো স্কুলে জয়েন করা, যেখানে ভুলভাল প্রমিস দেওয়া হয় না, যেখানে বলা হয় না যে তোমরা এখানে জয়েন করো, তোমাদেরকে প্লেসমেন্ট করিয়েই দেবো, কেননা সেটা কিন্তু কেউ বলতে পারে না যে 100% প্লেসমেন্ট, তোমাদের প্লেসমেন্ট করিয়েই দেবো, এটা বলতে পারে না। যেটা বলতে পারে সেটা হচ্ছে এইখানে বুক বাজিয়ে বলতে পারে যে আমাদের এখানে ক্লাস করলে তুমি সত্যি সত্যি অভিনয়ের, দেখো অভিনয় শিখে ফাটিয়ে দেবে, সেটাও বলা যায় না, কেননা কে কীভাবে অভিনয় শিখবে সেটা এন্টায়ারলি তার উপর ডিপেন্ড করছে, কতটা সে নিতে পারছে। কতটা নিতে পারছে। কিন্তু অভিনয় শেখানোর জন্য যে ইনপুটটা দেওয়া দরকার সেটা এখানে আছে। অভিনেতারা, নামকরা অভিনেতারা, ভালো অভিনেতারা শেখাচ্ছে, এমনকি ডিরেক্টর্সরাও শেখাচ্ছে, কারণ অভিনেতারা একভাবে অভিনয় শেখাবে, যারা ডিরেক্টর্স তারা সম্পূর্ণ অন্য একটা অ্যাঙ্গেলে শেখাবে, কারণ ডিরেক্টরের কাছে খুব অবজেক্টিভ ব্যাপারটা, সাবজেক্টিভ নয়। আমি নিজে অভিনয় নেতা, অন্যদের সঙ্গে অভিনয় করছি এবং অভিনয় শেখাচ্ছি, সেখানে আমি কিন্তু ভীষণভাবে ইনভলভ ইন দ্য
অ্যাক্টিং প্রসেস। একজন ডিরেক্টর কিন্তু একটা অবজেক্টিভ জায়গায় দাঁড়িয়ে অসংখ্য অভিনেতাদেরকে অভিনয় করাচ্ছে, সেখানে তার যে পয়েন্ট অফ ভিউ হবে, তার যে অ্যাঙ্গেলটা হবে, দ্যাট উইল বি ভেরি ডিফারেন্ট, ভেরি ফ্রেশ ফ্রম দ্য অ্যাক্টার্স যারা অভিনয় শেখাচ্ছে। তো এই ধরনের আর কি। একদম। তো আমিও ওই মোটিভটা নিয়ে আমিও এগোচ্ছি যে অনেকে আমাকেও জিজ্ঞাসা করে, আচ্ছা আমি অ্যাক্টিং শিখলেই কি আমি এখান থেকে চান্স পেয়ে যাবো? আমি যে শিখলে যদি তুমি সত্যি সত্যি শেখো এবং জানো, আমি যেটা করতে পারি আমি একটা মাধ্যম। একদমই তাই। আমি কি করতে পারি, তোমার জন্য কিছু স্পেশাল অডিশনের আমি ব্যবস্থা করে দিতে পারি। কিছু ডিরেক্টরসরা আসে, তাদের প্রজেক্টের জন্য চেষ্টা করতে পারি, ডিরেক্টরসরা একটা অডিশন নিচ্ছে। যদি তাদের মনে হয়, কারণ তোমার যেমন অভিনয় করাটা দরকার, তাদেরও তো অ্যাক্টরস দরকার, তো অবভিয়াসলি সেখানে যদি এবং ডিরেক্টরসরা প্রোডিউসারসরা তারা চায় নতুন ফেসে তো ডিমান্ড একদম, এবং নতুন ফেস মানেই যে হিরো হিরোইন, নট নেসেসারিলি ক্যারেক্টার অ্যাক্টরসদের, ইয়াং ক্যারেক্টার অ্যাক্টরসদের বা প্রৌঢ় হোয়াটএভার। আমি বলছি যে ক্যারেক্টার অ্যাক্টরস বলো, হিরো হিরোইন বলো, সবেরই কিন্তু ডিমান্ড বাড়তেই থাকছে। নতুন ছেলেরা আসছে, নতুন ছেলেরা ঢুকতে চাইছে এবং তারাও চাইছে নতুন ছেলেমেয়েদের। সেখানে তারা যদি তোমার ইনস্টিটিউটের মধ্যে দিয়ে যদি তারা সেই জায়গাটা পায়, তাহলে তো ন্যাচারালি দে আর অলসো ভেরি হ্যাপি। তো সেই জায়গায় তোমাকেও আমি অ্যাজ এ অ্যাক্টর আমি বলবো তোমাকে যে তুমি তোমার ইনস্টিটিউটের মধ্যে দিয়ে সেই ভুল প্রমিস না করে যতটা সম্ভব তোমার এই ব্যবস্থাগুলো করা, বিশেষ করে যারা প্রমিসিং স্টুডেন্টস, যাদের মধ্যে কেননা ক্লাস নিতে নিতে তো বোঝা যায় যে কারা প্রমিসিং স্টুডেন্টস, তারা যাতে একটা জায়গা তাদের দিতে পারো, সেটা করা, সেটা তোমারও দায়িত্ব। ঠিক, একদমই তাই। কিন্তু এগেন কোনো প্রমিস, কোনো গ্যারান্টি কখনোই দেওয়া যায় না। আমাদের কোনো স্টুডেন্ট বলতেও পারবে না, মানে আমাদের এখান থেকে যারা কাজ করছে অলরেডি এবং যারা মানে স্টুডেন্ট আছে, কাউকে আমরা কোনো ভুল প্রমিস করিনি একদম। না, সেটা খুব ভালো। আমি উচিত নয় এটা, কারণ আমি কি করে গ্যারান্টি দেব? কারণ আমি যদি তাকে একটা প্রমিস করি, আমি যদি তাকে প্রমিস করি যে তুমি এখানে শিখলেই কাজ পাবে, সে কিন্তু সে সবার প্রথম ভাবে আমি তো কাজ পাবো, তো কাজ তো আমায় দেবে। শেখার জন্য যেই এফোর্টসটা দেওয়ার দরকার সেটা সে দেবে না। এই জন্য আমি প্রত্যেককে বলি, যে কারণে আমি আজকে আমার ওয়ার্কশপে মেইনলি যেটা বোঝাবার চেষ্টা করলাম, আমার নানা পুরো মডিউলটার মধ্যে দিয়ে, যে মডিউলটা তোমাকে দিয়েছি, প্রত্যেকটা মডিউলেতেই আমি ছোট্ট ছোট্ট এমন কিছু প্র্যাকটিসেস করিয়েছি, এমন কিছু এক্সপেরিমেন্টাল জিনিস করিয়েছি, যাতে ওরা বোঝে যে দিস ইজ নট দ্য এন্ড অফ ইট, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং, দিস ইজ জাস্ট দ্য টিপ অফ দ্য আইসবার্গ। একটা বিশাল জায়গা আছে শেখার। সেই শেখার কী কী জায়গা হতে পারে সেটার একটা রাফ আইডিয়া দিলাম তাদের। তো ন্যাচারালি মানে অনেকটাই শেখার আছে, তো সেখানে তো শুধু একটা সিঙ্গেল ওয়ার্কশপের মধ্যে দিয়ে তো পুরো জিনিসটা শেখা যায় না। কিন্তু ডেফিনেটলি যারা those who are serious about acting, about learning acting, তারা কিন্তু আমার মনে হয় ডেফিনেটলি সেটা তাদের ব্যাপার। না নিশ্চয়ই, সেটা অবভিয়াসলি তাদের ব্যাপার। আমরা তারা যদি যোগাযোগ করে, অবভিয়াসলি আমরা তাদেরকে বলবো। হ্যাঁ, আমরা অবভিয়াসলি ক্লাসের পরে তো একটা নর্মালি একটা কথা বললাম যে তোমার কি লাগেছে, ভালো লেগেছে না খারাপ লেগেছে, বাকিটা করা না করা তো। আচ্ছা, তোমরা ওদেরকে আমার মনে হয় লাঞ্চ পিরিয়ড, লাঞ্চের সময় তোমরা ওদেরকে জিজ্ঞেস করো, একটা রিভিউ নেওয়া হয়েছে কি তো ওদেরকে আমারও তো জানা দরকার, ওদেরকে এটা যারা নিয়েছে তারা বলতে পারবে। ওটা আমি টোটালটা দেখলে বলতে পারবো। আশা করি ভালোই লেগেছে, আমি যতটুকু রিভিউ পেলাম হোপফুলি। কারণ আমি নিতে দেখছিলাম, ওয়ার্কশপ করতে দেখছিলাম, দে ওয়ার ইনভলভড। কি হয় বডি ল্যাঙ্গুয়েজ থেকেও তো বোঝা যায় যে অনেকে এরকম নীতি মানে কতক্ষণে শেষ হবে ভাবি, এরকম আমি পাইনি থ্যাঙ্কফুলি আর কি। তবে এটা কিন্তু থাকে, এটা থাকে, কিছু সংখ্যক মানুষ এমন থাকে না, কিন্তু আমি থ্যাঙ্কফুলি পাইনি। আমি আজকে যারা এসেছিল সত্যি দেবার, হ্যাঁ 3 জন একদম বাচ্চা ছিল। দেখো, বাচ্চাদেরকে আমার এন্টায়ার মডিউলটাই তো বড়দেরকে শেখানোর ব্যাপারটা, বাচ্চাদেরকে অভিনয় শেখানোর একটা আলাদা শৈলী হয়, দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। সেটা বড়দের আর বাচ্চাদেরকে একসঙ্গে এক ক্লাসে ঢোকানো, দ্যাট ইজ আদারওয়াইজ বেশিরভাগই তো বড়রা ছিল অ্যান্ড দে অল অফ দেম এনজয়েড ইট। তাও আমি আমার মতন করে বাচ্চাদেরকে টুকটাক একটা দুটো জায়গায় ইনভলভ করতে পেরেছি। বাট অন দ্য হোল ইট ওয়াজ এ ভেরি পজিটিভ এক্সপিরিয়েন্স। আমার কাছেও ইট ওয়াজ এ ভেরি পজিটিভ এক্সপিরিয়েন্স, ভালো লেগেছে। আশা করি আবার একসাথে তো অবভিয়াসলি আমরা আবার এগোবই নিশ্চয়ই। আর বাকি তোমার রয়েস কাস্টিং কোম্পানির তরফকে কি বলো, মানে সঠিকভাবে তো অবভিয়াসলি এগোনো, এটা মোটিভ। দেখো আমি তোমার সঙ্গে আমি একটা কাজেই আমরা দুজন একটা প্রজেক্টে একসঙ্গে কাজ করেছিলাম এবং কিছুদিন কাজ করেছিলাম তোমার সঙ্গে। ওই কটা দিন কাজ করে তখন তো তুমি রয়েস কাস্টিং কোম্পানি করবে, তুমি যে একটা ইনস্টিটিউটের মালিক হবে, এই ধরনের একটা জিনিস করবে আমি একেবারেই জানতাম না। কিন্তু তোমার সঙ্গে কথা বলে আমার কতগুলো জিনিস হয় না যে ধরতে পারে যে মানুষটা কীরকম। দুটো জিনিস আমি ফিল করেছিলাম। একটা হচ্ছে যে তোমার যদি তুমি একজন অ্যাসিস্ট্যান্ট মানে কী বলো ডেপুটি ডাক্তার হয়েছিল, যে কারণে তোমাকে রিজু ডাক্তার বলে করেছে, রিজু ডাক্তার। তো সেই রিজু ডাক্তারের একটা জিনিস আমি ফিল করেছি, একটা হচ্ছে যে একটা পার্সোনাল ইন্টিগ্রিটি যেটাকে বলে,
যে আমি ভদ্রলোক, আমি ভদ্রতা করে করবো যা করার, আমি ভুলভাল কাজ করবো না, এটা আমি ফিল করেছিলাম। সো দ্যাট ওয়ে আমার মনে হয় তোমার এই ইনস্টিটিউটটা যতদূরই যাক বা না যাক, কেউ তোমাকে আঙুল দেখে বলতে পারবে না যে এই লোকটা ডিসিভ করেছে আমাদের, এটা আমি জানি। এবং দিস ক্যান টেক ইউ এ লং ওয়ে, এবং আমি সেই কারণে আমি তোমার পাশে ডেফিনেটলি আছি। থ্যাংক ইউ। তুমি যে ভুলভাল প্রমিস করবে না কারোকে, যে কারণে আমি বুক বাজিয়ে বললাম যে তোমরা জয়েন করো, কারণ এইটুকু বলতে পারি তোমাদের কোনো ভুল জিনিস, তোমাকে মিসলিড করা হবে না তোমাদের দ্বারা। এইটা আমি বুক বাজিয়ে বলতে পারলাম, এন্ড দ্যাট ইজ বিকজ আই নো ইউ পার্সনলি। এটাই চাই আর কি, মানে আলটিমেটলি কোথাও গিয়ে আমি তো নিজেও অনেক জায়গায় বললাম না, অনেক ঘুরেছি হ্যাঁ, আমি, হ্যাঁ, তো হ্যাঁ। সেই জায়গা থেকে আমি এটাকে বিশ্বাস করি যে কেউ সঠিকভাবে আমি যদি শুরু করতে পারি, অনেক মানুষ না একটা আশা নিয়ে আসে। ডেফিনেটলি কোথাও আসানসোল থেকে এসছে, সেটাই। নৈহাটি থেকে এসছে, নানান জায়গা থেকে এসছে। আমি চেষ্টা করছি, আমি জানি না, আমি সত্যি জানি না যে আমি কতটুকু না, কি না। হবে না হবে, আমার যতটুকু আমার পসিবিলিটি আমি পাই একদম, সেটা নিয়ে আমি আমার চেষ্টাটা just চালিয়ে যাই। এই তোমার তো সবে তো শুরু করি, তোমার হয়তো 4 মাস হলো তো, 5 মাস হ্যাঁ। হলো এখন তো। আর এইটুকু সময়ের মধ্যেও তোমার তো হয়েছে, তোমার স্টুডেন্টসরা আসছে, ক্লাস করছে, নতুন ব্যাচ আসছে। সো আই থিঙ্ক ইটস আ পজিটিভ জার্নি। আমি সামনে যেটুকু দেখতে পাচ্ছি আমার মনে হয় ইটস গোইং বি ভেরি পজিটিভ। তোমাদের আশীর্বাদ আছে সাথে আরে থাকবে। না, আর আশীর্বাদ। যদি আমি একটা জিনিস খুব বিশ্বাস করি, আমি যদি কর্ম ঠিক করি একদম, তো একদম, একদম। আমি তার ফল Very ঠিক true, পাবো, very এবং আমি যদি ভুল করি হুম। সেটাও আমি পাবো, একদম, একদম। তার জন্য আমি রেডি। তো আমি নিশ্চয়ই। এই হচ্ছে ব্যাপার। দেখ আশীর্বাদ আরে থাকবে আশীর্বাদ আমার। তো আছেই, আশীর্বাদ সব থেকে বড় আশীর্বাদ হচ্ছে বাবা মার আশীর্বাদ। তো আমার বেস্ট উইশেস, আমার শুভেচ্ছা এবং আমার সাপোর্ট ডেফিনেটলি থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, মোস্ট ওয়েলকাম।